ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। জুমার খুতবার আগে কিছু দিনই কথা আলোচনা করা হয়। আজকে আমি সূরা লুকমান 21 নম্বর পারার সূরা লুকমানের শুরুর কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। ওই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দিয়েছেন আমাদেরকে, সেই হেদায়েতগুলো আমরা পরস্পর আলোচনা করে নিব, যাতে সেই হেদায়েতগুলো আমরা নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে ভরপুর তৌফিক নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআন সম্পর্কে বলেছেন, এই কোরআন হলো আল কিতাবুল হাকিম। সূরা ইয়াসিনের মধ্যে কি আছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিম, কিতাবে হাকিম। কোরআন কারীম হলো হিকমাপূর্ণ কিতাব, যার মধ্যে শুধু হিকমা আছে, প্রজ্ঞা আর প্রজ্ঞা, ইলম এবং সমাজ, প্রজ্ঞা। কোরআনের সব বিধানের মধ্যে, সবগুলো হেদায়েতের মধ্যে, সবগুলো শিক্ষার মধ্যে এই গুণটা বিদ্যমান। সেজন্য কোরআনের নামে হলো আল কোরআনুল হাকিম, আল কিতাবুল হাকিম। আল্লাহ বলছেন যে আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছে, এসব আয়াত হলো আল কিতাবুল হাকিমের, আল কোরআনুল হাকিমের আয়াত। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, যারা ভালো হতে চায়, যারা ইহসানের গুণ অর্জন করতে চায়, তাদের জন্য এসব আয়াতের মধ্যে হেদায়েত রয়েছে, তাদের জন্য রহমতের সন্ধান রয়েছে। বরং এই আয়াতগুলি সরাসরি তাদের জন্য রহমত।
আয়াতগুলো তেলাওয়াত করবে, আল্লাহর রহমত পাবে। আয়াতগুলোর মর্ম বোঝার চেষ্টা করবে, আল্লাহর রহমত পাবে। আয়াতের হেদায়েতগুলো নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করবে, তাহলে আল্লাহর রহমতে ডুবে যাবে। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। কাদের জন্য এই হেদায়েত এবং রহমত? কারা ইহসানওয়ালা, যারা এই হেদায়েত এবং রহমত পাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং যাদের মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আখিরাতের ইয়াকিন আছে যাদের অন্তরে, তারা। কোরআনের এই আয়াতগুলোর হেদায়েত গ্রহণ করবে মূলত তারাই, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস আছে এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই নিজের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফলকাম। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা এবং সকল গুমরাহি থেকে বাঁচার নিশ্চয়তা আছে শুধু এই ব্যক্তিদের, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এবং এরাই হলো তারা যারা কোরআন করিমের হেদায়েতগুলো, কোরআন করিমের মাধ্যমে যে রহমত আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, সেই রহমতের অধিকারী হবে, সে হেদায়েত তারাই পাবে। আমরা কি চাই যে আমরা এমন হই? আল্লাহ তাআলা সেই মুত্তাকি এবং মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন আমাদের সবাইকে। তো কোরআনের হেদায়েত যাদের কাছে আছে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, তাদের দৃষ্টিভঙ্গি, আর কোরআনের হেদায়েত যাদের কাছে নাই কিন্তু আছে, সে এটা জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। হয়তো ঈমান আছে কোরআনের প্রতি, কোরআন আল্লাহর কালাম, কোরআনের উপর আমি বিশ্বাস করি, কোরআনের প্রতি ঈমান আছে, কিন্তু ওটা ওই জবানের ঈমান বা দিলে এক ধরনের একটা বিশ্বাস আছে, কিন্তু ওই বিশ্বাসের দাবি পূরণ করা, আখিরাতের বিশ্বাসী, কোরআনের উপর ঈমান, এটার কিছু দাবি আছে না নাকি? ওই সম্পর্কে কোনো ধারণাই নাই, এমন লোকদের দৃষ্টিভঙ্গি আলাদা, এটা মনে রাখতে হবে। দুই ধরনের মানুষের দৃষ্টিভঙ্গি কখনো কি হবে না? এক হবে না, এক হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করেন শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, এগুলোর ব্যাপারে আখিরাতের বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান আছে, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আছে, আল্লাহ শরীয়তের প্রতি ঈমান আছে, এমন লোকদের দৃষ্টিভঙ্গি হবে একরকম। যারা এই নেয়ামত থেকে বঞ্চিত, ওহীর নেয়ামত থেকে বঞ্চিত, আখিরাতের প্রতি ঈমান থেকে বঞ্চিত, তাদের দৃষ্টিভঙ্গি হবে অন্যরকম। এখন মুসলমানরা কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে? আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম, আমি জুমার নামাজেও আসি, 5 ওয়াক্ত নামাজেও আসি, আমি মুসলিম, আমি নামাজি, কিন্তু এসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি কাদের মতো হবে? আখিরাতের বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান রাখে, আল্লাহ শরীয়ত মানে, এমন লোকদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমি অবলম্বন করব, না যাদের আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআন সুন্নাহর প্রতি ঈমান নাই, ইসলামী শরীয়তের প্রতি ঈমান নাই, তাদের দৃষ্টিভঙ্গি অবলম্বন করব? কি হওয়া উচিত বলেন তো? ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন না বেঈমানদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন? ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করব আমরা না বেঈমানের? আল্লাহ তাআলা আমাদের এই কথাকে কবুল করেন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين।
وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু লোকের অভ্যাস হলো, কিছু লোকের কাজ হলো, তারা এমন জিনিস, এমন সব বিষয়, এমন সব উপায় উপকরণ, এমন সব পন্থা অবলম্বন করে যেটার দ্বারায় আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করা যায়। আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করা যায়? গোমরা করা যায়। বিগাইরে ইলম, ওহির এলেমের কিচ্ছু নাই তার কাছে, ওহির এলেমের আলো নাই, ওহির এলেমের হেদায়েত নাই, ওগুলো থেকে সে গাফেল। সে পারে এমন সব কিছু ক্রয় করতে, এমন সব কিছু, এমন সব ধান্দা করতে যেগুলো দিয়ে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখা যায়। ওয়াত্তাখিদাহা হুজুয়া, আল্লাহর রাস্তাকে তো তারা উপহাসের বিষয় বানিয়ে নিচ্ছে, বানিয়ে নেয়। আর এমন সব রাস্তা অবলম্বন করে যাতে মানুষ আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়। এটা কিছু লোকের অভ্যাস আছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলছেন এদের জন্য আযাবুম মুহিন, লজ্জাদায়ক, লাঞ্ছনাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি এদের জন্য। শাস্তি তো অনেক রকমের আছে, এরা এমন শাস্তি পাবে যেটার মধ্যে, যেটা লাঞ্ছনাদায়ক শাস্তি, এমন শাস্তি এদের জন্য। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা, একবারই অন্যদিকে পিঠ দিয়ে অন্যদিকে চলে যায়, মনে হয় যেন শুনেই নাই, মনে হয় যেন শুনেই নাই। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কানে কোনো সমস্যা, কানে মনে হয় রুই দিয়ে রেখেছে, আর কি তুলা দিয়ে রেখেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন হে নবী আপনি। শাস্তির তো আর সুসংবাদ হয় না, শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা শাস্তিটাতে কত কঠিন হবে এ কথা বোঝানোর জন্য, এবং তাদের কাজটাতে কত ঘৃণিত কাজ ওটা দিকে ইঙ্গিত করার জন্য এই শব্দ ব্যবহার করা। এখানে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস একটা শব্দ এসেছে, লাহওয়াল হাদিস, এমন কথা, এমন কাজ যেটা মানুষকে আখিরাত থেকে গাফিল করে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়, নামাজ থেকে দূরে সরায়, নিজের দায় দায়িত্বের ব্যাপারে উদাসীন করে তোলে, এমন যা কিছু আছে সব কিছু কোরআনের দৃষ্টিতে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের পিছনে পড়া কবিরা গুনাহ। আর লাহওয়াল হাদিসকেই নিজের জিন্দেগির পেশা বানানো, নিজের জিন্দেগির সব কিছু বানানো। লাহওয়াল হাদিস পেয়ে সব কিছু ভুলে যায়, ভুলে যাবেই। ভুলতে ভুলতে যদি আখিরাতকেও ভুলে যায়, কোরআনকেও ভুলে যায়, নিজের খালেক মালিককেও ভুলে যায়, ইসলামী শরীয়তকেও ভুলে যায়, তাহলে তার ঈমান আছে? আর ঈমান নেই। মনে রাখবেন, লাহওয়াল হাদিস সূরা লোকমান, সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক নম্বর আয়াত? 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, কোরআন কারীমের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। লাহওয়াল হাদিস এর পিছনে পড়তে, লাহওয়াল হাদিস খরিদ করা, লাহওয়াল হাদিসকে নিজের পেশা বানানো, ব্যবসা বানানো, লাহওয়াল হাদিসকে নিজের ধান্দা বানানো, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন এবং বলেছেন এটা লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে দেয় ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই সব ধরনের লাহওয়াল হাদিস থেকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের পুরো দেশকে বাঁচার তৌফিক দান করেন। পুরা মুসলিম বিশ্বকে বাঁচার তৌফিক নসিব করেন। একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, কিন্তু ব্যবহার করে শব্দটা ব্যবহার করার পর মনে হচ্ছিল যে এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে কাজটাতে গর্হিত, খারাপ, অন্যায়। এটা হয়তো সবাই অনুধাবন করতে পারছেন এবং সেভাবেই বিষয়টাকে জাতির সামনে উপস্থাপন করা হবে। সব কলমওয়ালার পক্ষ থেকে, সব টাচওয়ালার পক্ষ থেকে, সব জবানওয়ালার পক্ষ থেকে শব্দটা ব্যবহার করা হচ্ছে কি উন্মাদনা, নাকি উন্মাদনা? জানেন আপনারা?